আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহিরুল কোরআন লিলুগাতিল কোরআন আমার কোরআন আমার ভালোবাসা আয়োজনে আজকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা ইজআলিল কুরআনা রাবি'a কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালা'a আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ইয়া রাব্বাল আলামিন। اللهم ارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم فقهنا في القرآن وعلمنا تأويله يا رب العالمين. اللهم اجعل القرآن شفيعا لنا ونورا لنا وحجة لنا يا رب العالمين. اللهم آمين. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم انفعنا بالقرآن العظيم. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بأخلاق القرآن واجعلنا هداة مهتدين يا رب العالمين. آمين. আমরা তাহলে আজকে ইনশাআল্লাহ শুরু করছি মাউসুফ এবং সিফাত। মাউসুফ এবং সিফাত এর উপর আমরা ছোট্ট করে একটু আলোচনা করে তারপরে ইনশাআল্লাহ আমরা মাউসুফ এবং সিফাতের উপর কি কোনো আলোচনা হয়েছে আমাদের? যা শুরু করেছিলেন তারপরে একটা ওই বোর্ডের মধ্যে যা শুরু করে দুই একটা কথা বলেছিলেন শুধু। ওকে, আচ্ছা ঠিক আছে। মানে ব্রিফলি চারটা কন্ডিশন বলছিলেন, ব্রিফলি মনে হয়, বাট আই গেস রিপিট করে। আচ্ছা, ভেরি গুড। যদি আমরা সেটা বলে থাকি তাইলে মোটামুটি বলা হয়েছে। যদি চারটে কন্ডিশনের কথা আমরা বলি, বোর্ডে আরেকবার একটু যাই আমি 1 মিনিটের জন্য, বোর্ডটা একটু ব্যবহার করে তারপরে আমরা স্বাভাবিক আমাদের যে লেকচার শিটটা আছে লেকচার শিটটা ধরেই আলোচনা করলে হবে মোটামুটি ইনশাআল্লাহ। যেটা এখানে আমরা বলছিলাম প্রথমত হচ্ছে মাউসুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাউসুফ, অতঃপর হলো সিফাত। মাউসুফ এবং সিফাত দেখা কি যাচ্ছে? দেখতে পাচ্ছেন কেন আপনারা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি দেখা যাচ্ছে। কমায় দেবো কেন? ব্রাইটনেস একটু কমায় দেবো। ব্যাকগ্রাউন্ড তো ঠিক আছে না বোর্ডের? কিন্তু একটুই আছে ওই অক্ষরগুলো হেজি মনে হয়। পরিষ্কার না। তাহলে কি বোর্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালিটা চেঞ্জ করে দেন। ব্ল্যাক রাখলে প্রবলেম আছে, আপনার প্রিন্ট আউট দিলে কালো হয়ে যায়, অনেক খরচ হয়। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ভালো। হোয়াইটটাই ভালো। হোয়াইটটাই রাখেন, জি হোয়াইটটাই ভালো। আর কলমের ব্যাকগ্রাউন্ড কি দেবো তাহলে? সাদা এবং কালো। ব্ল্যাক থাকে, ব্ল্যাক। কলম তো কালোই রেখেছি, কলম কি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নেব? কলম কালো নেন আর এই বোর্ডটা একদম সাদা। হ্যাঁ, এই এখন যেরকম আছে। আমার কাছে খালি মনে হচ্ছে একটু আউট অফ ফোকাস আছে কোনো কারণে, আউট অফ ফোকাসের জন্য কোনো কারণে বোর্ডটা আউট অফ ফোকাস আছে, এই জন্য ঝাপসা একটু আসছে। মানে কালো কালিটা একটু ঝাপসা মনে হয়, কলমের কালিটা একটু ঝাপসা মনে হয়। আচ্ছা, আমি তাহলে বোর্ডের ওই লাইটটা একটু কমায় দিতে পারলে, অত সাদার একটু কমাতে পারলে আমার মনে হয় ভালো। এবার কেমন মনে হয়? ঠিক আছে, চলে। আমার মনে হয় চলে ভালোই দেখা যায়। আমরা এটা নিয়ে আসলে সময়টা নষ্ট না করে আমার মানে ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা মাউসুফ এবং সিফাতের কথা বলছিলাম। যেমন ধরুন আমরা যদি বলি মালাকুন, মালাকুন, এটা হলো মাউসুফ। মালাকুন মানে ফেরেশতা, আপনারা জানেন মালাকুন। ওকে,
আর হলো এখানে আমরা দিতে পারি কারিমুন, কারিমুন। মালাকুন হলো মৌসুফ, ফেরেশতা। কেমন ফেরেশতা? কারিমুন, সম্মানিত ফেরেশতা। অথবা ধরুন আজরুন, আজরুন, আজরুন মানে কি বলুন তো? পুরস্কার, প্রতিদান। আযীম, আযীম, আযীমুন, আজরুন, আযীমুন। এই আযীমুন মানে হলো মহান, মহা পুরস্কার, মহা পুরস্কার। অথবা ধরুন দালালুন, দালালুন পথভ্রষ্টতা। বাঈদুন, বাঈদুন, বাঈদুন দূরবর্তী। বাঈদুন মানে কি? দূরবর্তী, দূরবর্তী, সুদূর প্রসারিত পথভ্রষ্টতা। এই যে মৌসুফ এবং সিফাত, দেখুন এখানে মৌসুফ একবচন, সিফাত একবচন, মৌসুফ ইনডেফিনিট, সিফাত ইনডেফিনিট, মৌসুফ পুরুষবাচক, সিফাত পুরুষবাচক। মৌসুফের এরাব মানে স্ট্যাটাস, এটা মারফু, এটা মারফু। এই যে চারটা, সবগুলোতে একই পরিস্থিতি আমরা দেখছি। এটা এক ধরনের কথা বললাম। দ্বিতীয়ত হচ্ছে মৌসুফ আগে আসে, সিফাত আসে পরে। মৌসুফ আগে আসছে, সিফাত পরে আসছে। 3 নম্বরে আমরা এটা পরে দেখব যে মৌসুফ একটি কিন্তু সিফাত অনেকগুলো হতে পারে। বাংলা আপনি বলেন খুবই জ্ঞানী, বিনয়ী, আল্লাহওয়ালা, ভালো ছেলে, এতগুলো গুণবাচক। অথবা ইংরেজিতে আপনি বলেন গুড, পায়াস, ইন্টেলিজেন্ট ম্যান। এই এতগুলো গুণবাচক নাম ব্যবহার করা যায় একজন ব্যক্তির ক্ষেত্রে। 3 নাম্বার হলো মাউসুফ এবং সিফাতের মধ্যখানে অন্য কোনো বক্তব্য আসতে পারে, যেটা আপনারা ইদাফার ক্ষেত্রে বলে এসেছেন যে অন্য কোনো বক্তব্য আসবে না। মৌসুফ এবং সিফাতের ক্ষেত্রে এটা ভিন্ন, যে মৌসুফের পর অন্য কোনো বক্তব্য আসতে পারে। তাহলে আমরা এখানে কি দেখলাম? কয়টা কথা মোটামুটি আমরা জানলাম? এখানে 4টা বিষয় আমরা জানলাম, সরি 3টে বিষয় আমরা জানলাম। 1 নম্বর হলো যে মৌসুফ, সিফাত, এটা 4 দিক থেকে কি থাকবে? 4 দিক থেকে এটা আমরা এদের মাঝে দেখতে পাই যে কনফর্মিটি, 4 দিক থেকে থাকবে, বা সিমিলারিটি আমরা বলছি। 2 নম্বরে আমরা কি বললাম? 4 দিক থেকেই সিমিলারিটি থাকবে, 4 দিক থেকে এক, এমন আমরা দেখলাম। 2 নম্বর হলো একটি মৌসুফের অনেক সিফাত থাকতে পারে, অনেক সিফাত। 3 নম্বরে আমরা দেখলাম মৌসুফ ও সিফাত এর মাঝে অন্য বক্তব্য আসতে পারে, অন্য বক্তব্য। এই হলো আমাদের মোটামুটি বক্তব্য। এখন 3 নম্বরে আমরা যাই। তাহলে কোরআনে আমরা 3 ধরনের সিফাত এবং মৌসুফ দেখতে পাই। 3 ধরনের দেখতে পাই আমরা। 1 নাম্বার আমরা বলি, 3 নাম্বার আমরা 3 ধরনের আমরা দেখতে পাই। তাহলে কি? মৌসুফ এবং সিফাত, মৌসুফ এবং as-সিফাত, এটি কি? দুইটাই হলো আল মারিফা। এটা কোরআনে আমরা দেখতে পাই। আর 2 নম্বর আমরা দেখতে পাই আল মাউসুফ, এটা হলো দেখতে পাই নাকেরা, আন নাকেরা। 3 নম্বরে আমরা কোরআনে দেখব
যে আল মাউসুফ, এটি হচ্ছে কি আল মাউসুফটা হবে, আল মাউসুফটা হবে, মাউসুফটা হবে কোরআনে আমরা যেটা দেখতে পাই তিন ধরনের। একটা এক্সাম্পল, আল মাউসুফটা হলো মাউসুফটা হলো মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, আর আসিফাত যেটা আমরা দেখি, সরি এটা তো যাবে না, এখান থেকে নেই। আর এখানে যেটা দেখবো আসিফাত, আসিফাত হলো একেবারে সরাসরি মারেফা হবে, সরাসরি মারেফা। মারেফাকে আমরা এটা মারেফা না বলে এটাকে আমরা বলি, এটা হবে প্লাস আলিফ লাম। ওকে, সিফাতটা হলো প্লাস আলিফ লাম। তো মারেফা মানে তো আমরা জানি প্লাস আলিফ লাম, সাধারণ বক্তব্য। যদিও এর বিপরীত ঠিক অন্য। নাকিরা মানে তো আপনারা জানেন, নাকিরা মানে হলো ইনডেফিনিট, মারেফা হলো ডেফিনিট, নাকিরা হলো ইনডেফিনিট, তাই না? নাকিরা হলো ইনডেফিনিট। তো এতটুকু আমরা আলোচনা করছি। মাউসুফ এবং সিফাত অর্থ কি? মাউসুফ মানে হলো নাউন আর সিফাত হলো অ্যাডজেক্টিভ। মাউসুফ হলো নাউন, সিফাত হলো অ্যাডজেক্টিভ। তো এই আলোচনাটার পর এখন আমরা আমাদের একটা শীটের দিকে যাই। উস্তাদ, মাউসুফ এবং সিফাত কি একই শব্দমূল থেকে নাকি দুটো শব্দ? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওহ বাহ, ভালো, এই তো ভালো ইয়ে করেছেন, ভেরি নাইস। যদি আমরা শব্দটার মূলে যদি আমরা যাই তাহলে কি আল, আমরা যদি বলি ধরুন, যদি আমরা বলি মাউসুফ, মাউসুফ এবং সিফাত, তাই না? এসে মূলত কি ওয়া, এই দেখুন ওয়া, সোয়াদ, এই যে সোয়াদ, এই ফা, ওয়াসফ, ওয়াসফ থেকে এসে ওয়াসফ, ওয়াসফুন। এইটাও কিন্তু ওয়া, এখানেও একটা ওয়া আছে উজ্জ, তারপরে সোয়াদ তো আপনি পাচ্ছেন, ফা আপনি পাচ্ছেন, ওই ওয়াটা এখানে পড়ে গেছে, কারণ ওয়ারকে বলা হয় হারফুল, মানে এটা আরবিতে বলে হারফু ইল্লাহ। আরবিতে কি বলে এটাকে? হারফু ইল্লাহ, ইল্লাহ। ইংরেজিতে বলে উইক লেটার, উইক লেটার। উইক লেটার হওয়ার কারণে কি হলো, এটি পড়ে যায়, এটা থাকে না। উইক লেটারটা এটা পড়ে যায়, উইক লেটারটা অনেক সময় থাকে না। এটা আমরা পরে যখন আমরা ভার্ব পড়বো সেই জায়গায় আমরা দেখবো যে উইক লেটার, তিনটা উইক লেটার আছে আরবিতে। একটি হলো ওয়া, একটা হলো আলিফ, একটা হলো ইয়া, যেগুলোকে আমরা মদের হরফ বলি। এগুলো উইক লেটার, এগুলো অধিকাংশ সময় পড়ে যায় বিভিন্ন কারণে, যেমন এখানে আপনি দেখলেন পড়ে যাচ্ছে। এটা উইক লেটারটা তিনটা মূল শব্দ থেকেই, মূল বর্ণ থেকে যেহেতু আরবির শব্দগুলো তৈরি হয়, এই উইক লেটার গুলো কখনো শুরুতে আসতে পারে, কখনো মধ্যখানে, কখনো শেষে। কখনো একটি শব্দে দুটো উইক লেটার থাকতে পারে, তিনটি উইক লেটার থাকবে না সাধারণত, কিন্তু দুটো উইক লেটার থাকতে পারে। যেই শব্দে উইক লেটার আছে ওটাকে বলে উইক ওয়ার্ড, ওইটা আসলে ওয়ার্ডটাও উইক হয়ে যায় তখন। যাক, আমরা সেই আলোচনায় যাচ্ছি না, একটু ইয়ের দিকে যাই। এখানে একটু আসি আমরা লেকচার শিটটার দিকে, একটু আপনারা তাকান। লেকচার শিটটা আমরা দেখি, এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ আল ইদাফা আল মুরাক্কাব আত তাওসিফি, এখানে একটু ভুল আছে, এটাকে লিখবেন আল মুরাক্কাব আত তাওসিফি। এখানে আরবিটা ঠিক আছে, ইংরেজিটাতে একটু ভুল আছে, বাংলা একটু ভুল আছে। আল মুরাক্কাব আত তাওসিফি, আল মুরাক্কাব আত তাওসিফি। এক নাম্বার এখানে বাক্যের প্যাটার্ন গুলো দেখেন, আর নাকিরা ওয়াল মারিফা, অর্থাৎ মৌসুফ যদি নাকিরা হয় সিফাত নাকিরা হবে, মৌসুফ যদি মারিফা হয় সিফাত মারিফা হবে। যেমন আলিয়ুন, আলী কি, তিনি তাজিরুন ব্যবসায়ী, কেমন ব্যবসায়ী? আমিনুন বিশ্বস্ত। তাহলে এখানে তাজিরুন এটি হলো মৌসুফ, আর
আমিনুন হলো সিফাত। এই মৌসুফ এবং সিফাত মিলি হলো খবর। আলী হলো মুবতাদা, তাজিরুন হলো মৌসুফ, আমিন হলো সিফাত। এখানে তাজিরুন নাকেরা, আমিনও নাকেরা। কিন্তু পরবর্তীতে দেখবেন একটি মারিফা, আরেকটা নাকেরা, আরেকটা দুইটি মারিফা। আত্তাজিরু, এখানে তাজিরুন ছিল, এখানে হলো আত্তাজিরুল আমিনু হাবিবুল্লাহ। আত্তাজিরু ব্যবসায়ী, আল আমিনু বিশ্বস্ত, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। বা দুটি মুযাক্কার হবে অথবা দুটি মুআন্নাস হবে। খালিদুন রাজুলুন তাকিয়ুন, খালিদ একজন ব্যক্তি কেমন? তাকিয়ুন, মুত্তাকি। কিন্তু আয়েশাতু ইমরাআতুন তাকিয়াতুন, আয়েশা কি একজন মুত্তাকি নারী। আয়েশা এর ব্যাপারে আমরা ইমরাআতুন, ইমরাআতুন কি তাকিয়া, এখানে তাকিয়ুন, এখানে তাকিয়া। 3 নম্বর আল মুফরাদ ওয়াল মুসান্না আল জামা, এক বচন দ্বিবচন বহুবচনের ক্ষেত্রে একরকম হবে। যেমন আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন, আল মুমিনু মুমিন, আল কাওয়িয়্যু শক্তিশালী, খায়রুন উত্তম, এক বচন। আল মুমিনানি আল কাওয়িয়ানি খায়রানি, দুজন শক্তিশালী মুমিন, দুজনই উত্তম। এইটা হলো আমরা দেখতে পাই যে এখানে দেখুন আপনি আল মুমিনানি এর কারণে কি হয়েছে? কাওয়িয়ানি হয়েছে। আল মুমিনুনা বহুবচন মৌসুফ, আল কাওয়িয়ুনা বহুবচন সিফাত। মৌসুফ ও বহুবচন, সিফাতও কি বহুবচন, দুটোই কিন্তু এখানে আমরা বহুবচন দেখতে পাই, এক বচন দ্বিবচন বহুবচন। এরপর হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্যাটাস, মারফু মানসুব মাজরুর। হাদা কিতাবুন মুফিদুন, এই হ্যাঁ কিতাবুন বই, কেমন? মুফিদ উপকারী। দ্বিতীয়ত দেখলাম আমরা কারাতু আমি পড়েছি, কিতাবান একটি বই, মুফিদান এখানে কিতাবান, এখানে হলো মুফিদান। বাহাস্তু আমি খুঁজেছি, আন কিতাবিন মুফিদিন, দুটি কিন্তু এখানে আমরা দুটোই আমরা এখানে কি দেখলাম? দুটোই আমরা এখানে দেখতে পাচ্ছি মাজরুর। এই কালার কোটেজ যে আলোচনাগুলো এখানে আমরা দেখছি যে চারটি দিক থেকে ঐক্য থাকতে হয়, এই চারটি দিক থেকে আমরা ঐক্য এখানে দেখলাম। এটাকে বলা হয় প্রথম অংশটাকে বলা হয় আল মাউসুফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় আস-সিফা, এই মিলে হয় আল মুরাক্কাব আত-তাওসিফি, ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ বা বিশেষণ খণ্ড বাক্য। এগুলোতে আমরা আগে বলে এসেছিলাম যে অন্য ভাষার মতো, বাংলা বা ইংরেজির মতো মাউসুফ পরে আসে না, বরং মাউসুফ আগে আসে, যার বর্ণনা করা হবে তিনি আগে আসেন। এই উদাহরণগুলো দিকে তাকান। মালাকুন ফেরেশতা, কারিমুন সম্মানিত। মালাকুন একজন ফেরেশতা সম্মানিত। চারদিক থেকে আপনি এখানে সিমিলারিটি দেখবেন। আযাবুন আলিমুন বেদনাদায়ক শাস্তি। আজরুন আযীমুন একটি মহা প্রতিদান। আজরুন কাবীরুন একটি বিরাট প্রতিদান। আদ-দালালুল বাঈদ। এখন আবার দেখুন এখানে আমরা দেখি যে চার দিক থেকে যে ঐক্য, আন-নাকিরা আল মারিফা, আন-নাকিরা আল মারিফা। এখানে দেখুন আপনারা, এখন আমরা মারিফার একটা এক্সাম্পল দেখছি, আদ-দালালু আল বাঈদু দূরবর্তী পথভ্রষ্টতা। অতঃপর আপনারা দেখুন আল মুযাক্কার আল মুআন্নাস পুরুষবাচক এবং নারীবাচকের ক্ষেত্রে, রাব্বুন গাফুরুন কেমন রব? ক্ষমাশীল রব, দুটোই কিন্তু পুরুষবাচক। আল ফাউজুল আযীমু মহা সফলতা। আল ফাউজুল মুবিনু স্পষ্ট সফলতা। আল ফাউজুল কাবীরু বিশাল সফলতা। এগুলো সব পুরুষবাচক। আর নারীবাচক দেখুন, বালদাতুন এটি নারীবাচক। বালদাতুন কি? নারীবাচক। বালদাতুন নাকেরা সমান ইনডেফিনিট, ঠিক আছে? ওকে, তো বালদাতুন নারীবাচক, তয়্যিবাতুন উত্তম, তয়্যিবা মদিনা তয়্যিবা আমরা বলি। উসওয়াতুন
আদর্শ, হাসানাতুন উত্তম। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই যে হাসানা। 3 নম্বর আমরা আল মুফরাদ আল মুসান্না আল জামা। এটা কিন্তু আমরা বলেছি কোরআনের বাইরে আমরা কোথাও যাব না, এটা একটু শুধু ভূমিকা আর এই ভাষা থেকে নিয়ে, এরপরে আর কোথাও আরবি মানে কোরআনের বাইরে কোনো শব্দ নাই, কারণ কোরআনের বাইরে এখানে আমরা পড়ার সময় নাই, কোরআনকে আমরা বেসিস ধরেছি আমাদের এখানে। এখানে আল মুফরাদ আল মুসান্না আল জামা, এই জন্য আমরা দ্রুত কোরআনে চলে এসেছি। এই ওই ওই যে কন্ডিশন গুলো কোরআনের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করছি। যেমন এখানে দেখুন মুফরাদ আল ওয়াদুল হক, সত্য, ওয়াদা, বালদাতুন তয়্যিবা, উত্তম শহর। কিন্তু দ্বিবচনে এসে আমরা দেখছি গোলামাইনি ইয়াতিমাইনি, গোলাম ছেলে, বালক, দুইজন বালক, কেমন? ইয়াতিমাইনি, দুইজন ইয়াতিম। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি 4 ধরনের ঐক্য দেখবেন, আমরা আলাদা করে দিচ্ছি আর কি বোঝানোর জন্য, কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যেই ইউ উইল সি কনফর্মিটি ফর টাইম, মানে আপনার কনফর্মিটি বিটুইন মৌসুফ এন্ড সিফা ফ্রম 4 পার্সপেক্টিভস, সেগুলো আমরা দেখছি। গোলামাইনি ইয়াতিমাইনি, আইনানি নাদ্দাখাতানি, আইনান দুটো ঝর্ণা, আইনানি আনি আইনি, নাদ্দাখাতানি আনি উচ্ছলিত, দুটো উচ্ছলিত ঝর্ণা। ইবাদুন বহুবচন, আব্দুন এর বহুবচন ইবাদ, মুকরামুন মুকরামুন সম্মানিত, নিসাউন নারী, মুমিনাতুন বিশ্বাসী, এটাও বহুবচন এটাও বহুবচন। 4 নাম্বার আল মারফু আল মানসুব আল মাজরুর, আদ-দারুল আখিরাতু পরকালীন নিবাস, আদ-দার মানে হলো নিবাস আবাস, আল আখিরাতু পরকালীন, আল আযাবা আশ-শাদীদ, এখানে জবর এখানে জবর, শাস্তি কেমন? কঠোর, আল আযাবা আল আলিমা যন্ত্রণাদায়ক শাস্তি, ইয়াউমিন আযীমিন, ইয়াউমিন আযীমিন কেমন দিন? একটি মহান দিন, এখানেও জের এখানেও জের। কালিমাতিন তয়্যিবাতিন, কালিমাতিন মানে কথা, তয়্যিবাতিন উত্তম। আচ্ছা, এই জায়গা থেকে আপনি এই উদাহরণ থেকে একটি বাদ দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। এই যে সম্মানিত বান্দাগণ, এখানে তো ওই 2 পেশ, এখানে আবিদুন আর শেষে তো ইবাদুন, ইবাদুন, হ্যাঁ ইবাদুন, মুকরামুনা না মুকরামুনা, এখানে এটা প্লুরাল, আচ্ছা দুইটাই তো প্লুরাল আর দুইটাই মারফু। আপনি কিন্তু পেশ এখানে 2 পেশ এখানে 2 পেশ নাই, এটা দেখবেন না, আপনি দেখবেন দুইটাই মারফু কিনা। আপনারা জেনেছেন বহুবচন মারফু হয় কিভাবে? উনা, মারফু এর বহুবচন মারফু এর অবস্থা কি? উনা। আর মানসুব এবং মাজরুর হলো ইনা, মানসুব এবং মাজরুর জন্য আমি ভাবলাম যে ওইটা আবার মিস হয়ে গেল কিনা। না, এখানে তানবিন দেওয়ার সুযোগ নেই। ইবাদুন হলো প্লুরাল, হ্যাঁ মুকরামুন প্লুরাল, ইবাদুন পুরুষবাচক, মুকরামুন পুরুষবাচক, ইবাদুন বহুবচন, মুকরামুন বহুবচন, মুকরামুনা উনা, ইবাদুন মারফু, ইবাদুন মারফু এখানে পেশ আছে, মুকরামুন মারফু উনা, উনা ইনা দিয়ে তো বহুবচন হয়, এটা তো ইনা দিয়ে বহুবচন হয়নি। জি হ্যাঁ বুঝতে পারছি। ইবাদুনটা কি ব্রোকেন প্লুরাল? ব্রোকেন প্লুরাল, কিন্তু মুকরামুন হলো এটা তাহলে রেগুলার। এটা তাহলে ডুয়েল আর কি জানো বা সিঙ্গুলারটা কি? ইবাদুন সিঙ্গুলার আব্দুন, আব্দুন এই যে আমরা বলি আব্দুল্লাহ, আব্দুন আব্দুন, আচ্ছা আব্দুন আবদানি ইবাদুন, আব্দুন আবদানি ইবাদুন। আর নিসাউন হলো এটা এখানে দুইটাই নাকিরা, আবার মিলে গেছে, দুইটাই নাকেরা, আবার দুটোই নাকেরা মিলে গেছে। হ্যাঁ মুক্তার ভাই, যে প্রত্যেকটাতে কিন্তু 4 ধরনের মিলি পাবেন আপনি প্রত্যেকটা উদাহরণে। এই চারিদিক থেকে যে একটু এক্সপ্লেইন করে নিয়ে এক্সাম্পল দিয়ে, যেটা আপনি বলেছেন যে প্রত্যেকটাতে আপনি 4 ধরনেরই মিল পাবেন প্রত্যেকটাতে। যেমন ধরুন মধ্যখানে আমরা ধরলাম এটাই ধরুন, এটা নাকেরা, এটাও নাকেরা, এটাও নাকেরা। 2 নম্বর হলো এটি নারীবাচক, এটিও নারীবাচক, বালদাতুন তা আছে, তয়্যিবাতুন তা।
3 নাম্বার এটিও এক বচন, এটিও এক বচন। 4 নাম্বার এটিও মারফু, এটিও মারফু। তুন তুন। 4 ধরনের যে স্ট্যাটাস ওয়াইজ 4 ধরনের মিল থাকবে, এটা বোঝাচ্ছে। জি জি জি, 4টাই মিল থাকবে। 4টা মিল না থাকলে, ধরুন যদি এরকম হতো বালদাতুন তয়্যিবাতিন, তাইলে এটা সেন্টেন্সও হতো না, ফ্রেজও হতো না, কিছুই হতো না। বুঝতে পেরেছেন? তিন নম্বরটা যে এক্সাম্পল, যে 3 নম্বর ব্লকে, এটা হলো নির্দিষ্ট অনির্দিষ্ট দিয়ে বক্তব্য দিয়েছেন, তাই তো? যে এটা হলো মুফরাদ, মানে এক বচন। আল মুসান্না আল জামা বহুবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, আর 4টা? 4টা তো আল মারফু, মানসুব, মাজরুর। আল মানসুব, আল মাজরুর, স্ট্যাটাস, স্ট্যাটাস। উস্তাদ, যদি কোনোটা মাবনি হয় সেই ক্ষেত্রে কি হবে? কোনো একটা ওয়ার্ড মাবনি যদি হয়, সে আলোচনা আমাদের পরে আছে। মাবনি যদি হয় তাহলে তো ওই তার অবস্থায় থাকবে, সেখানে তো আর পরিবর্তন হয় না, তাই না? আর আর সাধারণত সিফাত গুলো মাবনি হয় না। সাধারণত মাউসুফটাই, নাউনই তো মাবনি হবে সাধারণত। সাধারণত মাবনি কি হয়? নাউনটা, মৌসুফটা। তো মৌসুফ যদি মাবনি হয় তো সমস্যা নেই। যেমন ধরুন আপনি এখানে যদি, তো যেমন এখানে আমরা আসি, ধরুন এই যে এখানে হয়তো মুসা যদি হতো, মুসা এক্সাম্পল বলি আমরা, তাইলে এখানে হতো আল কারিমু, মুসা আল কারিমু, কারণ মুসা তো নির্দিষ্ট, অথবা আল কারিম হতো। মুসা তো মাবনি। তো মাবনি যদি ধরি আমরা, বেসিক্যালি ওই শব্দে, বাক্যে ওইটার অবস্থানটা কি? বেসিক্যালি বাক্যে ওর যা অবস্থান, তার সিফাতটা ওই অবস্থানই গ্রহণ করবে। বেসিক্যালি বাক্যে এটার যা অবস্থান, ওই একই অবস্থান গ্রহণ করবে। এটা আমরা সামনে আগাইলে তাইলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। মুক্তার ভাই, বেসিক্যালি তাহলে এই রুলস তো আছে, এবং যদি মাবনি হয় দ্যাট উইল বি ওভাররিডেন। মাবনি বিকজ এটা পরিবর্তন হবে না, সুতরাং মাবনি থাকবে, রেস্ট ফলোস দ্য রুল, তাই তো? জি 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 জি, দ্য রেস্ট উইল ফলো দ্য রুল। কি রুল ফলো করবে? এই বাক্যে মৌসুফ যেটা, মানে নাউন যেটা, তার যে অরিজিনাল অবস্থান, তার উপর ভিত্তি করে তো সিফাতের অবস্থান হবে। এখন বাক্যে এই নাউনের অবস্থানটা কি, এটা আগে কি আছে, তার তো আমরা না দেখলে বুঝবো না। ইট উইল ফলো দ্য প্রিসিডিং ওয়ার্ডস, কমপ্লিট সেন্টেন্স হতে হবে, তাই না? একটা কমপ্লিট সেন্টেন্স শুধুমাত্র আপনি, যেমন ধরুন আমরা বললাম জ্ঞানী জায়েদ, কি বুঝলাম? আপনি বলতে পারেন জ্ঞানী জায়েদ এসেছে, অথবা আপনি বলতে পারেন আমি জ্ঞানী জায়েদকে দেখেছি। তাহলে আগে হলো জায়েদ, পরে আমরা বললাম জায়েদ কে। 3 নম্বরে আমরা বলছি জ্ঞানী জায়েদের ছেলে, জ্ঞানী জায়েদের ছেলে। তো এখানে তো জায়েদের হয়ে গেছে। তো আমরা তো চেঞ্জ দেখি, বাক্যে তার স্ট্যাটাসটা বুঝতে হবে। বাক্য না বুঝলে তো আর স্ট্যাটাস আমরা বুঝবো না যে সে কি অবস্থায় আছে। ওটা বাক্যে তার অবস্থানটা কি, এটা আমাদেরকে দেখতে হবে। তার উপর ভিত্তি করে তার সিফাতটা হবে, সিফাতটা তার উপর ভিত্তি করে হবে ইনশাআল্লাহ। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। এই যখন মারেফা গুলা উচ্চারণ করছেন, নির্দিষ্ট গুলা, তখন আপনি, আমি খেয়াল করলাম যে আপনি দুটোকেই আলাদা আলাদা ভাবে বলছেন। আদ-দালালু আল বাইদ, এটা কি একসঙ্গে উচ্চারণ হবে আদ-দালালুল বাইদ, নাকি আলাদা আলাদা ভাবে উচ্চারণ? একসাথে উচ্চারণ হবে, কিন্তু আমি অরিজিনাল উচ্চারণটা আপনাদের সামনে বললাম। অরিজিনাল উচ্চারণটা কি? আদ-দালালু আল বাইদু, এটাই তো অরিজিনাল উচ্চারণ। আপনি যখন এটাকে মিলাতে যাবেন তখনই বলবেন আদ-দালালুল বাইদ। আমরা সহজ করার জন্য, যেন দ্রুত বুঝতে পারেন, এর জন্য ওইভাবে যাচ্ছি। মিলিয়ে যখন পড়বেন। আরেকটা জিনিস আছে, ওই উপরে টেক্সটের মধ্যে ইংরেজি বা বাংলা ভাষার ন্যায় আরবিতে সিফাত মাউসুফের পূর্বে বসে না, বরং আরবিতে আগে সিফাত তারপর মাউসুফ বসে। এটা মনে হয় একটু উল্টা হবে, মানে আগে মাউসুফ তারপর সিফাত বসে মনে হবে। এটা পড়ার সময় অনেকে আবার কনফিউজ হয়ে যাবে, একটু ঠিক করে দেন। একটা জায়গায় টাইপো আছে, এক জায়গায় জানি টাইপো আছে এক জায়গায় সেটাতে। হ্যাঁ, আমি ওটা নোটিস করেছিলাম। আমাকে বলবেন কোন জায়গায় টাইপো আছে? শুরুতে দ্বিতীয় প্যারাটায় যান, মানে বাংলার দ্বিতীয় প্যারাটা, বাংলার দ্বিতীয় প্যারা। হ্যাঁ, এই জায়গাটা। হ্যাঁ, বরং আরবিতে আগে সিফাত এবং অতঃপর তার মাউসুফ বসে।
এটা এটা এখানে আমি ওই দিনই বলেছিলাম যে এখানে এই টাইপটা আছে, এইটা হবে আগে আগে মৌসুফ পরে সিফাত। এই জায়গাটা আমি ওই দিন বলেছিলাম, আমি পিডিএফটা দিয়ে দিয়েছি তো আপনাদেরকে, এই জন্য আমি আর এই পিডিএফটা ধরেই ইয়ে করেছি। গত সপ্তাহে বলেছিলাম যে এই জায়গাটা আগে আসবে, এটা 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 পরে যাবে। এটা এই মানে অনেক সময় কি করেছে, আগের লাইনটা আমি হয়তো পেস্ট করেছি এখানে, সেই জন্য এটা রয়ে গেছে। আগে মৌসুফ পরে সিফাত। জি 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 জি, আগে নাউনটা আসবে তারপর অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি, আগে নাউন তারপর অ্যাডজেক্টিভ। এখন আমরা একটু আলোচনায় যেতে পারি? মুক্তার ভাই ওয়ান মোর, এটাকে নাত মানউত বলে, রাইট? নাত মানউত বলে, কিন্তু আমরা যেহেতু মোর একাডেমিক টার্ম আমরা ব্যবহার করছি, মোর একাডেমিক টার্ম, সেটা হলো সিফাত মাউসুফ, মাউসুফ সিফাত। কারণ এটার সাথে কোরআনেরও মিল আছে, এই শব্দটা কোরআনে ব্যবহৃত হয়েছে, নাত মানউত এভাবে ব্যবহৃত হয়নি। তো যাই হোক, আমরা এখন কি একটা সেকেন্ড, আমি একটু সময়, একটা মিনিট, আপনারা এই জায়গাটা একটু নিজেদের মাঝে একটু ডিসকাশন করেন, একটা মিনিট নিজেদের মাঝে একটু ডিসকাশন করেন, আমি একটা মিনিট সময় নেব। শাহরিয়ার, জি বলো। কেমন আছো তুমি? নাহার তুমি বলো, নাহার তুমি স্ট্যান্ড বাই উস্তাদ। উস্তাদ আমি আমরা এরপরে নাহারকে বলবো উস্তাদ নাহার। না ভাই, এরকম লজ্জা দিও না, আমি তো লজ্জার কি আছে ভাই, লজ্জার কিছু নাই এখানে। নাহার তুমি আমার ইন্সপিরেশন এই ব্যাপারে। না আমি তো আমি একে শাহরিয়ারকে বলতে চাই যে শাহরিয়ার নাকিরা জানে না কেন, ও পড়াশোনা করতেছে, ওর বউ ওকে কি পড়ায়। আচ্ছা ইয়া দাঁড়া, এটা হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেছি, কারণ এখন আগে তো ডেফিনিট ইন্ডাস্ট্রি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ উনি তো দ্রুত পড়ায় যাচ্ছে, তো সাথে বাংলায় লিখতেছে। না আমি যেটা হচ্ছে যখন এই মিউট থাকে না, এই শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করছি, এখন একটু গেট ইউজড টু উইথ দ্যাট। নাকিরা, মারিফা, হ্যাঁ ওই যে এই যা মুখস্থ করি পরের দিন নতুনটা মুখস্থ করলে আগেরটা ইরেজ হয়ে যায়। জেন্ডার নাম্বারটা এখনো আসে নাই, বুঝছো, নাম্বারটা ওইরকম আসে নাই। ডুয়েল আরিফ শাহরিয়ার বন্ধু, হ্যাঁ বলো। আমরা ওস্তাদ এই শাহরিয়ার এবং ওস্তাদ নুরুন্নাহার, এদের কারণে আমাদের এই ভুল বললা তো, ভুল বললা, তুমি মাউসুফ সিফা মিলায় বলবা, উস্তাদা না, ভাই মুয়ান্নাস ঠিক করতে হবে ভাই, উস্তাদা উস্তাদা বলতে হবে। তোমরা জিয়াউদ্দিনকে, ডেন্টিস্ট জিয়াউদ্দিনকে ভুলে গেছো। কাজী মোহাম্মদ শাহেদ, ওরে বাপ রে বাপ, এটা আমার সিনিয়র বড় ভাই। আচ্ছা, আমার একটা কুইজ আছে, প্রতিটা টিউটোরিয়ালে কে জয়েন করে বলো? কুইজ নাম্বার 1। নাহার আরিফ শাহরিয়ার। ওয়াও, শাহরিয়ারও জয়েন করে। কালকে অ্যাপেক্স লার্নিং দিয়ে ঢুকছিলাম, এই জন্য চিনতে পারি, ওখানে আমার অফিসের এটা লগইন ছিল, কিন্তু আমার নামটা বলতে। আচ্ছা, প্রতিটা আরেকটা কুইজ নাম্বার 2, প্রতিটা টিউটোরিয়ালে 10 মিনিট আগে কে জয়েন করে? লিটন, এবং 10 মিনিট পরে চলে যায়। আমার সকালে মিটিং থাকে, আমি থাকতে পারি না। না, অল গুড, আমরা সবাই মাশাআল্লাহ অনেক সিরিয়াস। গুড নিউজ সবার জন্য। আরেকটা কুইজ আছে, আমরা সবচেয়ে বেশি হেল্পফুল কে? জি, আমরা শুরু করি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমি সরি আপনাদের সুন্দর সুন্দর ডিসকাশন শুনছিলাম, কিন্তু আমাদের সময় অলরেডি 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিট আছে। আমি আজকে স্লাইডটা শেষ করতে চাই। সূত্র নাম্বার 1, একটি ইসমের সাথে সিফাত সংযুক্ত হলে এটি শিবহু জুমলা হয়। যেমন আস-সিরাত এর সাথে আল মুস্তাকিম যুক্ত হয়ে শিবহুল জুমলা হয়েছে। আস-সিরাত এবং মুস্তাকিম যদি হতো তাহলে এটা একটা পূর্ণ বাক্য হয়ে যেত। আস-সিরাত মুস্তাকিম যদি হতো তাহলে এটা কি পূর্ণ বাক্য হতো, কিন্তু আস-সিরাত আল মুস্তাকিম এটাই কি অপূর্ণ বাক্য, কারণ দুটোই একরকম। যদি প্রথমটা মারেফা দ্বিতীয়টা নাকেরা হয় তাহলে এটা পূর্ণ বাক্য হয়, এটা আমরা আগে পড়ে এসেছি। আবার বলি, এটা তাহলে আমরা একটু বোর্ডে যাই, আমি বিষয়টা একটু দেখাই, খেয়াল করবেন।
আমরা প্রথমত যেদিকে গিয়েছি, যেখানে আমরা প্রথমত দেখেছিলাম, মনে আছে আপনাদের? এই জায়গাটা একটু খেয়াল করুন তো, একটু খেয়াল করুন। এখানে আমরা প্রথমটা দেখেছি নাকেরা, দ্বিতীয়টা দেখেছি কি নাকেরা। প্রথমটা দেখেছি নাকেরা, দ্বিতীয়টা দেখেছি নাকেরা। এগুলো হলো শিবহুল জুমলা। অন দ্য আদার হ্যান্ড আমি নিলাম মৌসুফ, আবার নিলাম সিফাত, কিন্তু মৌসুফটাকে আমি করলাম কি, ওইখানে মালাকুন ছিল, এখানে করেছে আমি আল মালাকু, আলিফ লাম দিলাম, এটাকে আমি মারেফা করলাম। দ্বিতীয়টাকে করলাম নাকেরা, কারিমুন, কারিমুন। তাহলে এটা কিন্তু একটা জুমলা হয়ে গেছে, এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেল, বাক্য হয়ে গেল। বুঝতে পেরেছেন? 2 নম্বর আমরা আসি, এখানে বললাম আজরুন, এখন আমি এনেছি। মুক্তার ভাই তখন তো সেটা ডেফিনিশন অনুযায়ী মৌসুফ সিফা হলো না, তাই তো? না, মৌসুফ সিফা না, তখন আমরা ওই মৌসুফ সিফাতের শব্দগুলো এখানে নিয়ে এসেছি আর কি। মৌসুফ সিফাতের শব্দগুলো এখানে নিয়ে আসলাম এটা দেখানোর জন্য। কিন্তু করলাম কি, আল আজরু করলাম আজিমুন, আজিমুন, পুরস্কারটি বড়। এটা হলো একজন সম্মানিত ফেরেশতা। আর এখানে আমরা বললাম কি, এখানে আমরা কি বলছি, ফেরেশতাটি সম্মানিত, পুরস্কারটি বড়। আর এখানে হলো আদ-দালালু বাঈদুন, আদ-দালালু বাঈদুন। সেই ক্ষেত্রে এই যে এই প্রথম লাইনের যে শব্দগুলো, এগুলো হয়ে যাবে মুবতাদা, এগুলো কি হয়ে যাবে মুবতাদা। আর দ্বিতীয় লাইনের শব্দগুলো হয়ে যাবে খবর। অর্থাৎ এটা হবে সাবজেক্ট, এটা হবে প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে একটা ফুল সেন্টেন্স হয়ে যাবে। সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে ফুল সেন্টেন্স হয়ে গেল, তখন কিন্তু এটা আর ইনকমপ্লিট সেন্টেন্স বা হাফ সেন্টেন্স থাকলো না। ওকে, আমাদেরকে কি আপনি এই সেন্টেন্স নিয়ে কি আলাদা ক্লাস হবে নাকি? সেন্টেন্স আলাদা ক্লাস, আমরা তো এখনো সেন্টেন্সে যাই নাই। আমরা প্রথমত ছিলাম কি ওয়ার্ডে, আপনার অবস্থা রেখে প্রথমত ওয়ার্ড, তারপর হচ্ছে সেমি সেন্টেন্স, তারপর হলো সেন্টেন্স। আমরা সেন্টেন্স আগে আলোচনা করতে পারি না, আমরা আগে খবর মুক্তাদা কিছু বলা হয়েছিল না? খবর মুক্তাদা এমনি আমরা একটু বলেছি, একটু কিছু আপনারা আইডিয়া পেলেন, সাবজেক্ট এন্ড প্রেডিকেট এতটুকু বলে রাখলাম। কারণ শুধুমাত্র খবর মুক্তাদা খবর দিয়েই শুধুমাত্র সেন্টেন্স হয় না, আরো অনেক ধরনের ব্যাপার আছে, সেটা আমরা পরে জানবো, এর উপর আলাদা আলোচনা আছে। তো তাহলে আমরা এতটুকু আমাদের আলোচনার মধ্যে ছিল যেন আমি এই জায়গাটা গিয়েছি। আল মুরাক্কাব বা তাওসিফি দুটো ইসিম এর সমন্বয়ে গঠিত। দ্বিতীয় ইসিমটি প্রথম ইসিমটির গুণ বর্ণনা করে, প্রথমটিকে বলে মাউসুফ, দ্বিতীয়টিকে বলে সিফাত। উদাহরণ, এদিকে আসুন, বাক্যগুলোর অর্থ আপনারা দেখুন। আস-সিরাত আল মুস্তাকিম, সরল পথটি। আল ইয়াউমিল আখিরি, শেষ দিবসটির। আল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের। আদ-দারুল আখিরাতু, পরকালীন নিবাস। আল ফাদলিল আযীমি, মহা অনুগ্রহের। আচ্ছা, কেউ কি বলতে পারেন যে আমি এখানে অনুবাদের মধ্যে একটু পার্থক্য কেন করলাম? প্রথম বললাম সরল পথটি, দ্বিতীয়টা আবার শেষ দিবসটির, কেন বললাম? কে বলতে পারেন? এখানে যে মৌসুফ সিফাত এবং ইদাফা এবং এই যে সেন্টেন্স, এগুলাকে আনার জন্য মাজরুর আছে বলে। আচ্ছা, কে বলেছেন মাজরুর আছে? মাজরুর আছে কে বলেছে? আসাদ ভাই। আসাদ ভাই। ইদাফা, হ্যাঁ ইদাফা। আচ্ছা, এখানে শালম ভাই যেটা বলেছেন যে শিবহুল জুমলা, আল মুরাক্কাব এবং মুতাআল্লিক, এগুলো সব মিলে আসলে একই কথা। সবই কি একই কথা, একই পার্থক্য, বেসিক ওইরকম কোনো বেসিক ডিফারেন্স নাই। এটা কখনো মুতাআল্লিক বলা হয়, কখনো এটাকে মুতাআল্লিক একটু ভিন্ন কথা। মুতাআল্লিক শুধুমাত্র মুতাআল্লিক হারফে জার এবং মাজরুর মিলে তো মূলত মুতাআল্লিক হয়। মুতাআল্লিকটা একটু ডিফারেন্স, কিন্তু এটাও শিবহুল জুমলা এক ধরনের। এটা মুরাক্কাব বলে, কখনো শিবহুল জুমলা বলে, কখনো মুরাক্কাব বলে। গ্রামারে
হয়, দুটোই গ্রামারে শিবুল জুমলা বলে, মুরাক্কাব বলে, কিন্তু মুতাআল্লিক হলো যখন হারফে জার এবং মাজরুর মিলে হয় তখন বলা হয় মুতাআল্লিক। আদারওয়াইজ এটাকে মুতাআল্লিক বলে না, আদারওয়াইজ এটা খবর হবে। যেমন মৌসুফ এবং সিফাত মিলে আমরা দেখছি খবর। এই যে এর আগে আমরা একেবারে শুরুতে আমাদের এর শুরুতে দেখে এসেছি, দেখুন আমরা এই যে মৌসুফ এবং সিফাত মিলে কিন্তু কি হয়, খবর হয়। যে এখানে দেখেন আলিয়ুন, আলী মুবতাদা আর তাজিরুন আমিনুন খবর, এটা মৌসুফ এবং সিফাত, অতএব এটা মুতাআল্লিক হয় না। যারা এই আলোচনা বুঝেননি তারা এটা আপাতত বোঝার দরকার নেই, কারণ এটা আমাদের পরের আলোচনা। শালম ভাই প্রশ্ন করেছেন, এই জন্য আমি ওই জায়গাটাতে একটু অ্যাড্রেস করলাম। এখানে আমি বলেছিলাম যে আল ইয়াউমিল আখিরি, এই জন্য তো এটা তো মাজরুর, এই জন্য মাজরুরের জন্য রবা এর অর্থ আসতেই হবে। আল হায়াতিদ দুনিয়া, এই যে আল হায়াতি পার্থিব জীবনের, তখন যে প্রশ্ন করেছিলেন আপনি যে যদি সিফাতটি যদি মাবনি হয় তাহলে কি হবে, এই যে এখানে দেখেন সিফাতটি মাবনি, অতএব ও যার যে অবস্থা থাকার কথা সেই অবস্থায় আছে। আল হায়াত হলো মৌসুফ, এটি গ্রামার অনুসারে এটি মাজরুর আছে। আর দুনিয়াটাও কিন্তু স্ট্যাটাসের গত স্ট্যাটাস এর দিক থেকে এটা কিন্তু মাজরুর, কিন্তু স্ট্রাকচারালি তো আর মাজরুর হতে পারে না। স্ট্যাটাসের দিক থেকে মাজরুর, স্ট্রাকচারালি এটি যেহেতু গায়রু মানুষ, এটি যেহেতু মাবনি, এজন্য এটা গ্রহণ করতে পারছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন